যে রাধে সে চুলও বাঁধে, এই প্রবাদ যেন এবার ঢালিউড অঙ্গনে নতুন এক বাস্তব ইঙ্গিত হয়ে ধরা দিচ্ছে। অভিনয়ের ঝলমলে পর্দা থেকে রাজনীতির কঠিন মঞ্চে পা রাখার গুঞ্জনে সরগম শোবিজ জগৎ। প্রশ্ন এখন একটাই, ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা আফিয়া নুসরাত বর্ষা কি সত্যি জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন? রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনন্ত জলিল জানান, বর্ষা দীর্ঘদিন ধরেই নীরবে মানুষের সেবা করে যাচ্ছেন। তার মতেই মানবিক কাজকে আরো বৃহৎ পরিসরে নিতে হলে নেতৃত্বের জায়গায় আসা প্রয়োজন। বর্ষার মধ্যেও দেশের জন্য কাজ করার প্রবল ইচ্ছা রয়েছে বলে তিনি উল্লেখ করেন, যা এই গুঞ্জনকে আরো জোরালো করেছে। রাজনীতিতে যুক্ত হওয়ার প্রসঙ্গে অনন্ত জলিল আরো বলেন, তারা এখনো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তবে সক্রিয় রাজনীতি করতে হলে কোনো দলে সম্পৃক্ত হওয়া অনিবার্য। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, আদর্শের প্রশ্নে কোনো ধরনের আপোষ তারা করবেন না। স্বচ্ছ রাজনীতির উদাহরণ হিসেবে তিনি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর নামও উল্লেখ করেন। এর আগে একাধিকবার অনন্ত জলিল জানিয়েছেন, তিনি বর্ষাকে একজন রাজনৈতিক নেতৃত্বে দেখতে চান। বর্ষাও মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন এবং সরকারের সহযোগিতা পেলে সেবামূলক কাজকে আরো বিস্তৃত করার আশা রাখেন। সব মিলিয়ে অভিনয়ের পর্দা পেরিয়ে বর্ষার সামনে খুলছে সম্ভাব্য নতুন এক রাজনৈতিক অধ্যায়ের দরজা। রোদিন আহসান, সময়ের আলো।